হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে চললাম দক্ষিণেশ্বরে জল ভরার জন্য। কারণ আজকে আমাদের এখানে শীতলা পুজো, আর এখানে নতুন ঠাকুর এনেছে, তার জন্য আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে জল ভরতে। তো সবাই মিলে রেডি হয়ে এখন প্রায় বাজে 5:30 কি 6:45। এই টাইমে আমি ঘুম থেকে উঠি না, আর আজকে একেবারে 5টার সময় ঘুম থেকে উঠেই চললাম। তো অনেকবারই গেছি, তবে এবার মজাটা খুব হয়েছে, কারণ সবাই মিলে চিৎকার করতে করতে ফাঁকা রাস্তায় আনন্দ। আর এখানে হচ্ছে যখন বিরাটির লাইনটাতে আমরা ঢুকছিলাম, সেই সময় সব প্লেন দেখা দেখি নিয়ে বড়রা মিলে এত ইয়ার্কি, তো প্লেন দেখতে দেখতে চলে আসলাম দক্ষিণেশ্বর। ঝোপঝাড়ের মধ্যে থেকে দেখা যাচ্ছে স্টেশন। তো যাই হোক, সবাই মিলে সকালবেলা চলে আসলাম। আর দেখো, এত সকালবেলাতেও আবার দেখা যাচ্ছে নিব্বা নিব্বি জোড়ায় জোড়ায়। তো যাই হোক, এদের চোখেও ঘুম নেই। আর দেখো, যতই সকাল হোক না কেন, জ্যামে তোমাকে পড়তেই হবে। তাই সমস্ত জ্যাম কাটিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। আর সকালবেলা মায়ের দর্শন পেলাম না, কিন্তু মন্দিরের দর্শন কিন্তু আমরা ঠিকই পেলাম। আর এই যে ইনি সারা রাস্তা ঘুমিয়ে এখন দেখা হচ্ছে সমস্ত কিছু। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম গঙ্গার কাছে সবাই মিলে জল ভরতে হবে বলে। তো এখানে সবাই কলসিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মা, কাকি, পিসি, দিদি সবাই কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ একটু পরে এখান থেকে জল নেওয়া হবে। আর এখানে এতগুলো কলসি আছে, আমি এটা নিয়ে একটু ঢং করবো না তাই কখনো হয়, যদিও ঢংটা খালি কলসি নিয়েই করবো। তো যাই হোক, দেখছিলাম মাথার পিছনে কে যেন একটা ফুল গুজে দিয়েছে, তখন দেখিনি, তখন দেখলে ফুলটা রেখে দিতাম, এটা ভিডিওতে দেখলাম। তো যাই হোক, ওখানে গিয়ে জল ভরছিলাম, আর ওই যে একটু বেশি ঢং করতে গিয়ে উল্টে পড়লাম। তো যাই হোক, এখানে সবাই জল ভরতে ব্যস্ত আর আমি স্নান করতে ব্যস্ত। যাই হোক, দিনটা খুব ভালো কাটলো। দিনটা বলতে সকালটা সত্যিই খুব ভালো কেটেছিল। আর এখানে ভাই তো একদম অবাক হয়ে গেছে। আমি তো ভেবেছি হয়তো আমি ওকে কিছু বলবো। তারপরে আমি খেয়াল করলাম আমার নিচের ঠোঁটে লিপস্টিক আছে, কিন্তু ওপরের ঠোঁটে নেই। তো যাই হোক, কোনোভাবে হয়তো উঠে গেছে। আর এইখানে আমার চ্যানেলে মিডিলে ভিডিওতে ওরা ইন্ট্রো দিচ্ছিল। ওদের শুরুতেও বায়, শেষেও বায়। তো যাই হোক, বেড়াতে বেড়াতে দেখতে পেলাম যে এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল। সত্যিই খুব ভালো লাগলো, তাই আমরা কিনে নিলাম একেবারে। তো সত্যি ফুলগুলো খুব তাজা ছিল, আর আমাদের এখানে তো এত কমে এতগুলো ফুল পেতামই না, তাই ওখান থেকে চট করে তুলে নিলাম। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক, কারণ বাড়ি ওখানে সবাই ওয়েট করছে পুজোর জন্য। যেমনভাবে আনন্দ করতে করতে এসেছি তেমনভাবেই বাড়ি যাচ্ছি। তারপর ওখানে উঁচু উঁচুগুলো দেখেছি, আমি ভাবলাম পাহাড় নাকি ওটা। তারপরে বাবা বললো ওখানে নাকি নোংরা ফেলে ফেলে এরা উঁচু হয়ে গেছে, আর বীভৎস গন্ধ ওই জায়গাটা। তো যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে যখন আমরা আসি, সে সময় দেখলাম ব্যান্ড পার্টি অলরেডি চলে এসছে। যদিও কালকে রাত্রির থেকে এখানে ছিল, কিন্তু দক্ষিণেশ্বর পর্যন্ত যায়নি। তো দেখো, লরিতে সেই সময় সবাই ছিল, আর যেই ব্যান্ড পার্টির আওয়াজ শুনেছে সবাই নেমে গেছে। 4-5 জন মতো আমরা লরিতে আছি। তো তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে আমিও মাকে স্নান করিয়ে নিলাম। তারপরে আমি পড়াতে গেছিলাম, পড়ানোর থেকে এসে রেডি রেডি হয়ে একেবারে পুজোর এখানে আসলাম। ভেবেছিলাম আমি একটু ঘুমাবো, কারণ অনেক সকালবেলা ওঠা হয়েছিল। তা পুজোর এখানে থাকতে থাকতে একদম সারাটা দিনই কেটে গেল, আমার আর ঘুম হয়নি। সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে পুজোর জন্য লেগে পড়লাম সারাদিন ওখানেই। তো এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসেছেন। আর এই পুজোটা যেহেতু আমাদের এখানে হয়, তো বছরে আমরা ভীষণ আনন্দ করি এই একটা দিন সবাই মিলে একসাথে থেকে সমস্ত কাজ একসাথে করে। আর এই বছরে আনন্দটা আরও বেশি বেড়ে গেছিলো। তো তারপরে আমি এটা ধরিয়ে নিই, আর এমনভাবে আমি বসেছিলাম দেখে মনে হচ্ছে আমি একটু পরেই ওখান থেকে পড়ে যাব। তো যাই হোক, এটা ধরানোর পরে কিন্তু দেখতে বীভৎস সুন্দর লাগছিল, তাই না? আর এখানে কিন্তু আমি পড়াশোনা করছিলাম না, এখানে যারা ডালা দিয়ে গেছে তাদের নাম গোত্র লেখা আছে, আমি তাই ঠাকুরমশাইকে বলছিলাম সেগুলো, সেটা দিয়ে পুজো করছে। তারপর এখানে পুজো অলরেডি চলছে, আর আরতিও শুরু হয়ে গেছে। তারপরে এখানে শুরু হলো যজ্ঞ। যজ্ঞর জন্য সমস্ত কিছু রেডি করছে। তারপরে আমি একটু বাড়ি গেছিলাম, কারণ এখন আমার কোনো কাজ ছিল না এখানে, তাই একটু বাড়িতে গেছিলাম। বাড়ির থেকে এসে তারপরে আমরা দুজন মিলে ভিডিও করতে লেগেছি, আর ভেবেছে আমি ফটো তুলছি। দুজনে আমরা এটাই বারবার বলছিলাম যে দেখ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, তোর চোখের তলায় কালি পড়ে গেছে। দুজনে গল্প করতে করতে দেখলাম অলরেডি এখানে যজ্ঞ শেষ হয়ে গেছে, যজ্ঞের আগুনটা নেভানো হচ্ছে। তারপরে শুরু হলো মায়ের অঞ্জলি, তাই আমি ফুলগুলো একদম রেডি করে রেখে দিলাম। আর আমি এখানে অঞ্জলি দিইনি, কারণ সকালে আমার যেহেতু পড়ানো ছিল, আমি ভেবেছিলাম এসে ঘুমাবো, সেই জন্য অঞ্জলির জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম না। মানে ভেবেইছিলাম আমি অঞ্জলি দেবো না। তা
তাও এখানে আমাকে থাকতে হলো। পুজোর সমস্ত কাজ করে পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে সবার। তারপর এখানে চলে আসলো এই মহারানী, কারণ ইনি অঞ্জলি দেওয়ার সময় এখানে ছিল না, তাই আবার আরেকবার অঞ্জলির জন্য রেডি হলো। তো এটা হচ্ছে সেকেন্ড টাইম অঞ্জলি। তো যাই হোক, এর মাথায় এত শান্তির জল দিয়েছে যে একেবারে মাথা ভিজিয়ে দিয়েছে, পুরো একদম ঠান্ডা করে দিয়েছে। আর আমাকে এত জল দিয়েছে যে আমার মাথা থেকে না, আমার গাল থেকে পুরো জলটা গড়াচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে চলে আসলো চরণামৃত, অঞ্জলির পরে সবাইকে দেওয়ার জন্য রেডি। আর এখানে দেখো পুজো শেষ হতে না হতেই একেবারে ফল টল নিয়ে খাবার জন্য রেডি। যাই হোক, ও খাবে না কি করছিল আমিও জানি না। তো মায়ের পুজো যেহেতু শেষ, তাই আমি গেটটা বন্ধ করে দিয়েছিলাম। এবার যাওয়া হবে হচ্ছে কুলো ভাসান দেওয়ার জন্য। তা প্রত্যেক বছর আমাদের ওই সাইডেই একটা জায়গায় দেয়, সেই জলটা এবার নোংরা বলে অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হয়েছে। তো দেখো এখানে কুলো ভাসান দেওয়ার জন্য পুরো রেডি সবাই, পুকুরেও নেমে গেছে। আর এবার আমি ভেবেছিলাম যে আমি স্নান করব না, কারণ সন্ধে হয়ে গেছিলো। তবে ওই যে সবাই থাকলে স্নান করতেই হয়। আর ইনি তো এমনভাবে হ্যালো গাইস বলতে বলতে এসে যে আমাকে ধাক্কা দিয়েই সরিয়ে দিচ্ছে। তো যাই হোক, বাড়িতে এসে রেডি টেডি হয়ে আবার গেলাম মন্দিরে ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য। ঠাকুরের প্রসাদ টসাদ দিয়ে সবাইকে তারপর পুরো ফাঁকা, এখন একটু রিল্যাক্স টাইম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।